আমি নিজেও গুলি খাইছি। এই স্বৈরাচার খুনি হাসিনা তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেয় আমার চোখের সামনে, একজন না দুইজন না, আমি স্বচক্ষে দেখেছি 20 জনকে গুলি করে শহীদ করেছে। এই যে শাপলা চত্বরে 2005 সালে আমি গিয়েছিলাম, আমার প্রমাণ আছে। আমি বগুড়া জামিলের ছাত্র ছিলাম। 13 সালে 5 মে আমরা 5 বাস আমি তখন পড়তাম মনে হয় কাফিয়া অথবা সরেজামি, আমরা গিয়েছিলাম এই শাপলা চত্বরে। এই স্বৈরাচার খুনি হাসিনা তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেয় আমার চোখের সামনে, একজন না দুইজন না, আমি স্বচক্ষে দেখেছি 20 জনকে গুলি করে শহীদ করেছে। আমি নিজেও গুলি খাইছি। চলেন আমি ঠিকানা দিচ্ছি, আমার নাম্বার নেন 01737313382। আমার বাড়ি পর্যন্ত যাবে না, এলাকায় সয়লাভ হয়ে গেছে। আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল, এখনো সে জীবিত আছে। আমি তাকে ঘৃণা করি। আমাকে তারা বলে আমি যে হেফাজত করি কওমিপন্থী, ইসলামপন্থী, তারা আমার সঙ্গে কথা বলে না। না বলুক, আমার বাড়ি পর্যন্ত যাবেন। আল্লাহর খোদার কসম, এই হাসিনা যেদিন থেকে সরকারের পদে সরকার আসনে বসেছিল সেদিন থেকে আমি আমার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক রাখি নাই। যারা আমলিক করে আমি ওদেরকে ঘৃণা করি, কারণ যারা ভালো মানুষের বাচ্চা এরা আমলিক করতে পারে না। যাদের গায়ে পবিত্র রক্ত আছে তারা আমলিক করতে পারে না। যাদের ভিতরে ঈমানের পাওয়ার আছে তারা নৌকার দল করতে পারে না। কষ্ট দিলাম? আমি নওগাঁ জেলার মাজলিসুল মুফাসসির পরিষদের প্রচার সম্পাদক। এই আমাদের নওগাঁ জেলার 11টা থানার ওসির নাম্বার আমার এই ফোনে আছে। কি পাইছেন কিনা? ওই দিন শেষ, ওই দিন আর নাই। এখন সামনে ইসলাম রাজ কায়েমের দিন, আগামীতে আসবে ইসলামের কোরআনের বিধান কায়েমের দিন। আগামীতে ইসলামের রাজ কায়েম করতে হবে, কোরআনের বিধান কায়েম করতে হবে, ইসলামের সঠিক কথা বলতে হবে, নবীর সঠিক কথা বলতে হবে। যারা নাস্তিক নবীকে নিয়ে কটূক্তি করবে ধর্ম আর জবাই করব। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে ধর্ম আর জবাই করব। কথা কি বুঝছেন? আলহামদুলিল্লাহ। কম এতদিন এই জবানকে খোলা ছিল, বাক শক্তি আমাদের ব্যান করে রাখছিল এই স্বৈরাচার, ঠিক কিনা? 15টা বছর কথা বলতে পারি নাই। আল্লামা সাইদি যেদিন মারা যায় সেই দিনও দোয়া করতে দেই নাই। কোরআন হাতে নিয়ে বলতেছি, কোরআন নিয়ে শপথ খাচ্ছি। আমি একটা স্ট্যান্ড মসজিদের ইমাম, নৌহাটা বাস স্ট্যান্ড মসজিদ, আমার 4 তলা এক হুবহু মডেল মসজিদ। আমি সেখানে আল্লামা সাইদি মারা গেছে, আমি বাইরে ধুকে ধুকে কান্না করতেছি। কি স্যার কয়, শুনছেন হুজুর কি হয়েছে? নওগাঁতে এক হুজুরকে ধরছে। কে? সাইদের জন্য দোয়া করছে, তাই আমার আগে ভয় ঢুকাইয়া দিচ্ছে। ও শাহিন ভাই, আমার ভিতরে আগে ভয় ঢুকাইয়া দিচ্ছে। যখন আমাকে কথা বলছে ভাই, আমি তো টেনশনে পড়ে গেলাম। কথা বাস্তব, ফোন দিলাম, কথা সঠিক, মিথ্যা কথা কিন্তু বলি নাই, সঠিক কথাই বলছে। শেষে ভাই দোয়া করতে পারি রে। শেষ রাতে শুধু চূড়ায় আসেন পাঠ করছি, চোখের পানি ফেলে কি করছি? দোয়া করছি। আমাদের এই বাকশক্তি খুলে দিয়েছেন কে? কে খুলে দিয়েছেন? এই জন্য আবারও যারা এই বাংলার এই জমিনে, এই ইসলামের এই আসনে যারা সমাসীন হবে, যেসব রাষ্ট্রপ্রধানরা আসবে তাদেরকে শিক্ষা করতে হবে অতীতের কথাগুলি, অতীতের কাহিনীগুলি, অতীতের ইতিহাসগুলি স্টাডি করে তাদেরকেও ইসলামী সমাজ, সোনালী দিনগুলি, সোনালী সমাজগুলি তাদেরকেও সাজাইতে হবে। जो जैसा करेगा वैसा पाएगा, जो जैसा करता है वैसा पाता है। যে যেমন কর্ম করবে তে তেমন ফল পাবে।
অমা কারু আমা কার আল্লাহ আল্লাহ খয়রুল মাকিরিন। যে যত বড় টাউটগিরি করুক, আল্লাহর চাইতে কেউ টাউট বেশি নাই। আল্লামা সাইদির কি বাণী ছিল, বাপরে বাপ! ও প্রধানমন্ত্রী, বাংলার 12 কোটি মানুষ খালি একটা ঝাঁকুনি দিবে, পড়বা মামার বাড়ির দিল্লি গিয়া। যা বলছে ওইটাই সঠিক রে ভাই, যা বলছে ওইটাই সঠিক। ও প্রধানমন্ত্রী, তোমারে যারা খাইব তোমার লোকই খাইব। কথা কি বোঝেন নাই? দেশ ছাইরে পালাইছে, দেশে আছে নেতা। আচ্ছা, আমি একটা সরকার প্রধান, দেখেন আমি কেমন ভালোবাসি আমার নেতা কর্মীদেরকে, রাইখে আমি কি বিদেশে যাব? এখন এই অবস্থাটা কি হচ্ছে এদের? ঘুম আছে, ঘুম আছে। এটা কি দল গো ভাই? এটা কি দল গো ভাই? এটা কি দল হইল যে নেত্রী নাই, নেতাকর্মী দেশে মার খাচ্ছে, পেটন খাচ্ছে, রিমান্ডে খাচ্ছে, মানে 6 লাখ? কি এটা কি দল? এটা জামাত ইসলাম, বিএনপি, এরা আগে ক্ষমতায় ছিল না? আপনি কি বলতে পারবেন যে বিএনপির প্রধান বা আরও যত দেশ আছে পৃথিবীতে, যত রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছে? পালাইছে? তা নিশ্চয় সে ভুলের মধ্যে ছিল, নিশ্চয় সে অপরাধ করছে, ঠিক কিনা? এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমাদের হেফাজত। আল্লাহুম্মা আমিন।